আসসালামু আলাইকুম। আজকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি বলবো আপনাদের সাথে? এটা হচ্ছে যে ইরানে একটা সাধারণ সৈনিক সে শহীদ হয়ে গেছে। তো হওয়ার পর ওই বাসায় ২ জন কমান্ডার গেছে আরকি। যাওয়ার পর ওই বাসায় তার মা থাকে। তো তার মায়ের সাথে কথা বলবে। তো তার মায়ের বিষয়টা এমনিতেই মনে, মনে একটু দিছে। তার পরবর্তীতে সেও বিষয়টা শোনার জন্য অনেক আগ্রহ প্রকাশ কইরা সামনে গেছে। তো ২ জন কমান্ডার তার মাকে বিষয়টা বলল যে, "আপনার সন্তান তো শহীদ হয়ে গেছে।" তো এটা শোনার পর তার মা একটু ভেঙে পড়েন নাই, একটু বিলাপ পেরে কান্নাকাটি এরকম কিছুই করেন নাই। তিনি সরাসরি আল্লাহর শুকরিয়া আদান তিনি সেজদায় চলে গেছেন। অবশ্যই তার মন খারাপ, তার চোখে পানি। কিন্তু সেই অশ্রুসিক্ত চোখ নিয়েই সে আল্লাহর দরবারে তার আল্লাহর শুকরিয়া আদান তিনি সেজদায় লুটাই পড়ছে। পড়ার পর তিনি বললেন যে আল্লাহ তাআলা তার পবিত্র বিশ্বাস এবং ইসলাম ও মুসলমানের জন্য আমার সন্তান শহীদ হয়েছে। তারপরে ইন্না লিল্লাহ পইরা সে সেজাদ থেকে উঠলেন। তো ইরানের মানে এরকম প্রতিটা মাই আছে যারা এই তাদের দেশের জন্য তার সন্তানকে উৎসর্গ করতে প্রস্তুত। যেখানে দেখেন এই আমেরিকা ১০ থেকে ১৫,০০০ সৈন্য পাঠাইতে অনেক হিমশিম খাচ্ছে। তারা বলতেছে ১০,০০০ সৈন্য পাঠাবো, আবার কখনো বলে ২০,০০০। ইসরায়েল তো না করছে, তাদের কোনো সৈন্য দিতে পারবে না। আর এই জায়গায় যে ইরানের শুধু যে নিজেদের সৈন্য এটা তো আছেই। এটা ছাড়াও কিন্তু মোটামুটি তাদের যতটুকু সিভিলিয়ান যারা আছে এটার একটা লিস্ট কিছুটা প্রকাশ করা হয়েছে। ওটার মধ্যে তারা বলছে মোটামুটি ১০ লাখের লোক মানে একটা লিস্ট আসছে তাদের কাছে। তারা সিভিলিয়ান ১০ লাখ লোক তারা যুদ্ধ করতে প্রস্তুত। ঠিক আছে? তাইলে মনে করেন যে এদের সাথে আসলে আমেরিকা যুদ্ধ করে কিভাবে পারবে? এটা পসিবল না। এখন দেখা যাক তারপরেও সামনে কি হয়। তবে এই মায়ের মানে কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিক। এরকম আসলেও মায় হারানোর যুগেও হয়। এটা আসলেও এদেরকে মানে দেখলেই বোঝা যায়। বা মানে এদের রেসপেক্ট, এদের কথা বলার মানে অঙ্গভঙ্গি, এদের কাজের যে প্রমাণগুলা দিচ্ছে তারা কাজ করে। এটা খুবই আরকি বিরল একটা ঘটনা। আল্লাহ তাআলা এই ভাইকে শহীদি মর্যাদা দান করুক। আল্লাহ তাআলাকে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর এই ফ্যামিলিকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।